সুযোগ পেলেই শাড়ি পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্বপ্না শেখ। মহাসড়কে প্রায়ই দেখা যায় তাকে। তোয়াক্কা করে না বাস, ট্রাক অথবা সিএনজি কে, যেন দূরপাল্লার গাড়িগুলোকে টেক্কা দেয়াই তার নেশা। কেমন আছো? ভালো আছি। ও বন্ধুরে কথা দাও যাবে না ভুলে। শাড়ি পরে সাইকেল চালাতে কষ্ট হয় না? না, আমার কাছে ব্যাপারই না। ব্যাপারই না? বলো কি? আচ্ছা, এই যে কেউ কিছু বলে না তুমি যে শাড়ি পরে সাইকেল চালাও এভাবে? আমার হচ্ছে সমস্যা হয় না, একটু গা পাট ঢেকে থাকে। আর আমার সাইকেলের সামনে যত বড় গাড়ি হোক না কেন, সব ধরনের গাড়ি, রাস্তায় যেসব গাড়ি, ওগুলো সাইকেলের সামনে আসলে ভয় পায়, কাঁপে। আচ্ছা, তোমার সাইকেলের সামনে বড় ধরনের গাড়ি এসে ভয় পায়? আমি সাইড দেবো কি, ওরাই সাইড দিয়ে চলে যায়, হাসে দেয়। আরে ভয় লাগে তো তোমাকে দেখলে, এত ডিয়ারিং কেন তুমি? আমি জানি না। সুযোগ পেলেই শাড়ি পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্বপ্না শেখ। মহাসড়কে প্রায়ই দেখা যায় তাকে। তোয়াক্কা করে না বাস, ট্রাক অথবা সিএনজি কে, যেন দূরপাল্লার গাড়িগুলোকে টেক্কা দেয়াই তার নেশা। শাড়ি পরেই দ্রুত বেগে সকলকে পিছে ফেলে সামনের দিকে ছুটে চলে, এ যেন কোনো সিনেমার দৃশ্য। মেয়েটির নাম স্বপ্না শেখ। সে সাইকেল চালায় ছোটবেলা থেকেই। সাইকেল চালানো তার নেশা এবং পেশা। শাড়ি পরে সাইকেল চালিয়ে ইতিমধ্যেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে। মাইলের পর মাইল এভাবেই সাইকেল চালিয়ে এক অন্যরকম আনন্দ পায় স্বপ্না শেখ। সাইকেল চালায় নিজের আনন্দের জন্য। স্বপ্না শেখ নিজের দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য সাইকেল চালায়। তার এই সাইকেল চালানো দেখে সবাই তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। পাড়া কিংবা মহল্লার অলিতে গলিতে প্রায়ই এভাবে সাইকেল চালাতে দেখা যায়। না বুঝে অনেকেই হয়তো অনেক কথা বলে ফেলে তাকে, কিন্তু তাতে কি যায় আসে? তবুও তার এই ব্যতিক্রমী পথ চলা থেমে থাকে না।